আমার নতুন এবং পুরনো বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। এটা অসাধারণ স্বাদের তালের রেসিপি। মাত্র একবার বানিয়ে দেখুন। তাল দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায়, না দেখলে বিশ্বাসই হবে না। তাল আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, তবে আজকে একটু অন্য ধরনের রান্না করে দেখাবো। এইভাবে একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি বাড়ির সবাই প্রশংসা করবে। এত স্বাদ মুখে দিলেই গলে যাবে। নমস্কার বন্ধুরা, আপনারা এখন দেখছেন মিটু কিচেন। আজকের রেসিপি পাকা তালের মন পাগল করা হালুয়া। তার জন্য লাগবে পাকা তাল। আমি এখানে দুটো পাকা তাল নিয়েছি। তালগুলো বেশ পাকা। এবারে আমি তাল দুটো ছাড়িয়ে নেব। এইভাবে করে ছাড়িয়ে নিতে হবে। সব খোসা ছাড়িয়ে খোসা থেকে তাল আলাদা করে নিয়েছি। এখানে একটি তালে একটি করে আটি আর সব নুড়ি ছিল। এইবারে জলে ভিজিয়ে রাখব। যার হাতে যেরকম সময় থাকবে সেরকম ভিজিয়ে রাখলেও হবে কিছুক্ষণ। এখন এই রকম সসপ্যানের ওপর একটা ফুটো ছাঁকনি দিয়ে তালটা এইভাবে করে কচলে কচলে ঘষে নিতে হবে। এই কাজটা সময় ধরে ধৈর্য সহকারে করতে হবে। সব তাল ঘষে রস বের করে নিয়েছি। এখন ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। অবশ্যই ছেঁকে নেবেন, না হলে আঁশ গলায় ঠেকতে পারে। ছাঁকা হয়ে গেছে। এবারে গ্যাসে একটা কড়াই গরম করে দেব সাদা তেল। তেলটা গরম হলে দেব 1 প্যাকেট সুজি। এখন এটাকে লো আঁচে এইভাবে ভেজে নিতে হবে। নাড়তে নাড়তে সময় ধরে ভাজতে হবে। লালচে করে ভেজে নিতে হবে। সুজিটা যেন পুড়েও না যায়, আবার কাঁচাও না থাকে। সুজিটা যত ভালো ভাজা হবে, খেতে ততই বেশ মজাদার হবে। যখন ভাজতে ভাজতে এই রকম লালচে হবে, এখন আর ভাজবো না। এই পর্যায়ে দেব অল্প জল।
তারপর দেব তালের রস। মিশিয়ে নেব। দেব 1 চিমটি নুন, এতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। এবারে দেব পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। এবারে দেব আগের থেকেই গরম করে রাখা গরুর দুধ। এখন ঠান্ডাই রয়েছে। এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন নাড়তে নাড়তে ফুটিয়ে নেব। দেব ছোট এলাচ, তাল এই রকমই খেতে ভালো লাগে। তালেরই তো একটা আলাদা স্বাদ রয়েছে। আর তাল যেভাবেই রান্না করো না কেন, সেটা তো এমনিতেই ভালো লাগে খেতে। এই রকমই রাখবো, ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। এখন আমি পরিবেশন করব। তাল খেতে কে কে পছন্দ করেন, আর তালের কোন রেসিপি খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। দেখুন, দেখতেও তো বেশ সুন্দর লাগছে। তালের সিজনে যদি তাল নাই খেলাম, তাহলে আর কি খেলাম। তাল থাকতে থাকতে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখুন। চাইলে সকালের জলখাবার বা বিকেলের টিফিনেও বানিয়ে ফেলতে পারেন, ঝটপট হয়ে যাবে। এটা হেলদি একটা রেসিপি, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। রান্না ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।